শর্ট হ্যান্ড ইংরেজি শিখতে নাকি নিয়ম শেখা লাগে। আমরা ভাই কোনো নিয়ম শিখবো না, ঠিক আছে? আমরা নিয়ম ছাড়াই শর্ট হ্যান্ড ইংরেজি শিখবো। আমি তো আগেই বলছিলাম আপনাদেরকে যে আমরা শর্ট হ্যান্ড শিখবো, শর্ট হ্যান্ড ইংরেজি শিখবো কোনো নিয়ম ছাড়া। তো দেখেন, আজকে আমরা যে লেসন আলোচনা করবো সেটা হচ্ছে লেসন 2। এই লেসন 2-র যে নিয়মটা আছে, এই নিয়মটা কিন্তু আমরা মনে রাখবো না, বা শিখবও না, বা মুখস্থও করবো না। শুরুতে বললাম যে ভাই আমরা নিয়ম শিখবো না, আবার আপনি নিয়মের কথা বলতেছেন। নিয়ম তো এটা একটা আছেই, কিন্তু এই নিয়মটা আমরা শিখবো না। তো যদি না শিখি তাহলে কিভাবে লিখবো? ঠিক আছে, সেই টেকনিকটা দেখাবো আজকে, কিভাবে নিয়ম ছাড়াই লিখবো আমরা। ঠিক আছে, তো তার আগে আসেন দেখি নিয়মটা আসলে কি। নিয়মটা তো দেখতে হবে, তাই না? তো দেখেন, শর্ট ইংরেজিতে 2 নম্বর লেসনের যে নিয়মটা সেটা হচ্ছে এ বা এই যদি কোনো শব্দ থাকে বা উচ্চারিত হয়, তাহলে তার জন্য এর জন্য যে আমরা বড় আঁচড় শিখেছি, এই আঁচড়টাকে যুক্ত করে লিখতে হবে। এইটা হচ্ছে নিয়মটা। এখন কথা হচ্ছে, এই নিয়মটা কিন্তু আমরা শিখবো না বা মুখস্থ করবো না, ঠিক আছে? তাহলে আমরা তাহলে কীভাবে করবো সেটা দেখেন। আপনারা যারা বাংলা শিখছেন, আমি আগে বলছিলাম বাংলা, আপনারা যারা বাংলা শিখেছেন, বাংলায় কিন্তু আমরা একটা লেসন শিখেছিলাম না, যে একার বা আকারের জন্য বড়বৃত্ত শিখেছি না? বড়বৃত্ত যুক্ত করে লিখতে হয় শব্দ, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে এখানের সঙ্গে একার বা আকারের সঙ্গে এটা সম্পর্কটা কি? ঠিক আছে, এখানে বড়বৃত্ত, এখানে বড়বৃত্ত, এটা সে সম্পর্কটা কি? সম্পর্ক আছেও। তো দেখেন, তাই আগে আমরা একটা জিনিস চিন্তা করি। এখন এই যে এ বা এই যে আমরা লিখবো, যে শব্দ গঠন করব, এই শব্দগুলো কেমন হয় দেখেন। আমরা যদি লিখি MEK, মেক, ঠিক আছে? আমি এই নিয়মটা আপাতত দেখাচ্ছি, ঠিক আছে? এই নিয়মটা কিভাবে লিখবো, এই নিয়ম দিয়ে, এটা আমরা কিন্তু মনে রাখবো না, আমরা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তো দেখেন, আপনি যদি লেখেন MEK, মেক যদি লেখেন, আর আমরা যদি আক্ষরিক অর্থে লিখি মেক, তাহলে এম এর আচর কি এইভাবে শিখেছিলাম আমরা, এর আচর কি বড়বৃত্ত, কে এর আচর কি এটা না, এটা হচ্ছে কে এর আচর, এবং এর আচর হচ্ছে এটা ছোট বৃত্ত, তাই না? যদি আমরা মেক লিখতে যাই আক্ষরিক অর্থে, তাহলে কিন্তু এটা এরকম দাঁড়ায়, তাই না? কিন্তু দেখেন, আমি তো বলছি যে নিয়মটা আমরা মুখস্থ করবো না। মুখস্থ করবো না, তাহলে কি করবো? বাংলার এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে? বাংলা তো আমরা এটা শিখে ফেলেছি অলরেডি, তাই না? যারা ইংরেজি দেখতেছেন, ইংরেজি শেখার আগে বাংলাটা শিখে ফেলেন। বাংলা শিখলে ইংরেজিটা আপনার 50% থেকে 60% হয়ে যায়। তো দেখেন, বাংলা নিয়মটা আমরা ইংরেজি যেভাবে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, দেখেন, এই যে মেক লিখলাম আমরা, মেক, ঠিক আছে? এই মেকটা আমরা বাংলায় কনভার্ট করবো। বাংলা কি এসে বাংলায় মেক লেখেন, ময়কার মেক, মেক দ্বারা, তাই না? তাহলে কি ময়ের আছে দেখেন, এখন তাহলে কি ময়ের আছে ময়কার যে মেক, মেক, ঠিক আছে? দেখেন, আমরা কিন্তু এটা মেক লিখলাম, বাংলায় মেক লিখলাম। মোট কথা উচ্চারণ করবো আমরা, এটাকে উচ্চারণ করলে যেটা হয়, বাংলায় উচ্চারণ করলে যেটা আসে সেটাই আমরা লিখবো। আমরা আক্ষরিক অর্থে ভেঙে ভেঙে লেখার দরকার নেই। আমরা 1 নম্বর পর্ব কিন্তু শিখেছি যে কোনটার আচর কি, এ এর আচর কি, বি এর আচর কি, সি এর আচর কি, ডি এর আচর কি, প্রত্যেকটা এইভাবে শিখেছি, তাই না? প্রথম পর্ব শেখার পর যে প্রত্যেকটা আক্ষরিক অর্থে লিখি, তাহলে কিন্তু সেটা এরকম দাঁড়ায়। তাই বলছি যে আমরা এই নিয়মটা মাথা থেকে ছেড়ে ফেলে দেন, এটা দরকার নেই আমাদের। আপনি চিন্তা করবেন এই বাংলা নিয়মটা, বাংলা আমরা যে প্রথম নিয়মটা শিখেছি এইটাই আপনি চিন্তা করবেন, মাথায় রাখবেন। তাহলে দেখেন, আমরা প্রথমে যে মেঘ লিখলাম, এখন লিখি আমরা, মনে করেন লিখবো যে টেক, TAKE, টেক, তাই না? এখন টেক, আবার ওই টয়ে ট আকার ক এইভাবে দেবো না। তো কী করবো, আমরা টেকটাকে বাংলা লিখবো, টেক, তাই না? টেক বাংলা লিখলাম। এখন এটাকে আমরা বাংলায় লিখে বাংলা নিয়মটা অনুসরণ করে লিখবো, যে একার বা আকার থাকলে বড়বৃত্ত। তো টেক টো একে টেক ও টেক, তাই না? এই যে টেক হয়ে গেল। তাহলে এটার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা করে আর ভেঙে ভেঙে লিখতে হলো না, বা এটার জন্য আমাদের নিয়ম জানতে হলো না। এই যে আমরা বাংলা শিখে ফেলেছি নিয়মটা, এই নিয়মটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিলাম। বিষয়টা কিন্তু অনেক ইজি হয়ে গেল, তাই না? আমরা টেক লিখলাম ইংরেজিতে, এবং সেটা বাংলায় কনভার্ট করে, বাংলা উচ্চারণ করে যেটা আসে সেটাই লিখলাম আমরা। আপনারা এই জন্য যখন ইংরেজিতে লিখবেন, ইংরেজির আক্ষরিক অক্ষরগুলো খেয়াল করার দরকার নেই, সেটাকে সরাসরি উচ্চারণ করবেন, উচ্চারণ করে যেটা আসে সেটা এখানে লিখে দেবেন, ঠিক আছে? তো দেখেন, আমরা যে আরও লিখি কাম, COME, কাম লিখলাম। তাহলে কামটা কি আসলো, যে কাম লিখলাম, বাংলা লিখবো কাম, কাম। এই দেখেন, ক আকার ম, কাম, ক আকার ম, কাম, ঠিক আছে? এই যে কিন্তু হয়ে গেল, তাই না? এই যে কাম লিখলাম, ক আকার কাম বাংলা লিখলাম, এবং কাম, এই যে ক আকার ম, কাম। আমরা কিন্তু সি এর জন্য আলাদা আচর, ও এর জন্য আলাদা আচর, এম এর জন্য আলাদা আচর, ই এর জন্য আলাদা আলাদা আচর দিইনি। তাহলে কি জিনিসটা অনেক মজার না? এই নিয়মটি আমাদের, এই যে এই নিয়মটাকে আমাদের মুখস্থ করতে হলো, বা জানতে হলো, বা শিখতে হলো? দরকার নেই কিন্তু। এই জন্য বলছি যে আপনারা আগে অবশ্যই বাংলাটা শিখে নেবেন আগে। আপনারা যদি এই পর্বটা প্রথম হয়ে থাকে, যারা আপনারা দেখছেন, এই পর্বটা যদি আপনার প্রথম হয়ে থাকে, আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা বাংলাটা শিখে আসেন আগে। বাংলা শেখা হয়ে গেলে ইংরেজিতে আপনার কাছে
পুরো পানি হয়ে যাবে ভাই। পানি বলতে পুরো পানি। এখন দেখেন এর পরের যে লেসনগুলো আলোচনা করব, এই পরের লেসনগুলোতে আপনাদের আরো হাসি পাবে। মোট কথা হচ্ছে এই পরের পর্বগুলোতে আমরা আর কোনো নিয়ম আলোচনা করব না, ইংরেজি কোনো নিয়ম শিখবো না। আমরা বাংলা যে নিয়মগুলো শিখেছি সেই নিয়মের ধারাবাহিকতায় এটা শিখবো। আপনি শর্ট হ্যান্ড শিখছেন, বাংলা শিখছেন, ইংরেজি শিখছেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়ম শেখেন, তাহলে হয় ভাই নিয়ম শেখার জন্য আবার নিয়ম দেন। এমন হবে না যে এত নিয়ম পড়ে এত পরিমাণ নিয়ম শিখলাম, এখন নিয়ম মনে রাখার জন্য আলাদা করে সূত্র আবার নিয়ম দিতে দরকার নেই। আমরা বেশি নিয়ম শিখবো না, কিভাবে সবচেয়ে কম নিয়মে বেশি পরিমাণ শেখা যায় সেটা আমরা টিউটোরিয়ালগুলোতে দেখবো। তো আজকে এই পর্যন্ত থাকলো, আমরা আর বেশি আলোচনা করছি না। পরের পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা আরো ইন্টারেস্টিং হতে চলছে। তো সব পরের পর্বে দেখার আমন্ত্রণ থাকলো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।